হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স 1.4.10 ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল এই কোর্সটির তোমাদের 2024-26 সেশনের ছাত্রছাত্রীদের জন্য সাজেশন উত্তরসহ দেখানো হবে। এবং এই কোর্সের সঙ্গে সঙ্গে তোমরা যদি অন্যান্য কোর্স ও অপশনাল পেপার পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নং অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটর স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। এবং পারিশ্রমিক হিসেবে তোমাদের 50 টাকা পে করতে হবে। 50 টাকা পে করার বিনিময়ে সমস্ত কোর্সের বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর ও অপশনাল পেপারের পিডিএফ পেয়ে যাবে তোমরা। প্রথমে তোমাদের গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখানো হবে। 1 নং দাগের প্রশ্ন হলো নির্দিষ্ট শিখন অক্ষমতা বলতে কী বোঝেন অথবা SLD বলতে কী বোঝেন। 2 নং দাগের প্রশ্ন হলো VI এর যে কোনো দুটি কারণ উল্লেখ করুন অথবা দৃষ্টি বাধাগ্রস্ত অবস্থার দুটি কারণ উল্লেখ করুন। 3 নং দাগের প্রশ্ন হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য RCI এর যে কোনো 4টি উদ্দেশ্য লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো বাস্তব শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো একটি সমস্যা উল্লেখ করুন অথবা বাস্তব শ্রেণীকক্ষ পরিস্থিতিতে অন্তর্ভুক্তিকরণের যে কোনো দুটি সমস্যা লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো দৃষ্টি প্রতিবন্ধীর আইনগত সংজ্ঞা লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন কী। 7 নং দাগের প্রশ্ন হলো বিশেষ শিক্ষার সংজ্ঞা দিন। 8 নং দাগের প্রশ্ন হলো সমন্বিত এবং একীভূত শিক্ষার মধ্যে পার্থক্য কী। 9 নং দাগের প্রশ্ন হলো শ্রবণ প্রতিস্পর্ধিতার অথবা HI এর যে কোনো দুটি কারণ বিবৃত করুন। 10 নং দাগের প্রশ্ন হলো অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনায় শিক্ষকদের জন্য প্রয়োজনীয় যে কোনো দুটি দক্ষতার উল্লেখ করুন। এরপর তোমাদের গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর দেখানো হচ্ছে। 2 মার্কসের প্রশ্নগুলো তোমাদের স্কিপ করে দেখানো হলো। যদি তোমরা ফুল সাজেশন পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করবে। 5 মার্কসের 1 নং দাগের প্রশ্ন হলো অন্তর্ভুক্তিকরণে নিয়ন্ত্রণকারী বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো UNCRPD 2006 এর সাধারণ নীতিসমূহ সংক্ষেপে আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ICT কীভাবে CWSNদের শিখনে উপকৃত করে তা বর্ণনা করুন অথবা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উন্নতিকল্পে প্রযুক্তিগত প্রয়োগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য NPE 1986 এর সুপারিশগুলি আলোচনা করুন অথবা জাতীয় শিক্ষানীতি 1986-তে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে কী কী সুপারিশ করা হয়েছে। 5 নং দাগের প্রশ্ন হলো শ্রবণ অক্ষমতার অথবা HI এর সম্ভাব্য কারণগুলি আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো শ্রবণ প্রতিবন্ধকতার অথবা HI এর প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি কী কী। 7 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তি ও সমাজের পরিপ্রেক্ষিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে RTE অ্যাক্ট 2009 এর মূল উদ্দেশ্যগুলি কী কী। 5 মার্কসেরও প্রশ্নগুলো তোমাদের স্কিপ করে দেখানো হলো। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্নের উত্তর দেখানো হবে। 1 নং দাগের প্রশ্ন হলো বাস্তব শ্রেণীকক্ষ পরিস্থিতিতে অন্তর্ভুক্তিকরণের সমস্যাগুলি বিবৃত করুন। এই সমস্যাগুলির প্রতিকারের উপায় সংক্ষেপে আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো দৃষ্টি প্রতিবন্ধকতার অথবা VI এর কারণ ও প্রতিরোধের উপায় সমূহ সংক্ষেপে আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ক্ষেত্রে বহু সংবেদনশীল শিক্ষাদান এবং প্রতিফলিত শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাগত ও সামাজিক অন্তর্ভুক্তিকরণে বাধাসমূহ চিহ্নিত করুন। কিভাবে এই বাধাসমূহ দূর করা যায় তা আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনে ব্যবহৃত নানাবিধ পদ্ধতির ব্যাখ্যা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো অন্তর্ভুক্তিমূলক পরিবেশে মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য শিক্ষক ও শিক্ষিকাগণের দক্ষতা ও সামর্থ্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন অথবা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনায় মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষক ও শিক্ষক প্রশিক্ষকদের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতাগুলি আলোচনা করুন। এরপর 7 নং দাগের প্রশ্ন হলো বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার তুলনা করুন। এই ছিল তোমাদের কোর্স 1.4.10 ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল এই কোর্সটির সাজেশন। যদি তোমরা বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর ও সাজেশন পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে।